ওয়েলকাম টু লাখ টাকার লোক ক্লাব সিজন 2 কো পাওয়ার্ড বাই সানরাইজ মশলা। নমস্কার, শুভ সন্ধ্যা। নিজেকে বেশ ফেলুদা ফেলুদা মনে হচ্ছিল এই ট্র্যাকটা বাজছিল বলে আমার ঢোকার সময়, কিন্তু আমি তো ফেলুদা নয়, কিন্তু ফেলুদার স্রষ্টা, প্রখ্যাত গল্পকার, চিত্রনাট্যকার, চিত্র পরিচালক, আর্টিস্ট, মহান স্রষ্টা শ্রী সত্যজিৎ রায়ের জন্মদিন আজ। তোমারে সেলাম সেলাম সেলাম। আর সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদা জটায়ু, আর যদি জটায়ু এখানে থাকতেন তাহলে আমার খেলার শুরুতে আজ বলতেন যে, ভাবতে পারছেন ফেলুবাবু, এক মহিলা নিজে স্টুডিও চালিয়ে ফটোগ্রাফি করছে, আর এক মহিলা স্বামীকে সুস্থ করার জন্য নিজে একটা ফাস্ট ফুডের দোকান খুলে ফেলেছে, চালিয়ে যাচ্ছেন। আর একজন মহিলা, তিনি নিজের শরীরটাকে মন্দির বানানোর জন্য একটা জিম চালাচ্ছেন। অন্য আরেক মহিলা, তিনি নিজে ব্যবসা করবেন বলে এমন বুদ্ধি করেছেন যে জিনিস সহজে নষ্ট হয় না। এসব কি চরিত্র! দশকর্মার ব্যবসা করছেন এক মহিলা। এই শুনে ফেলুদা বলতেন, এদেরকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। তো আজকে সেই ফেলুদার মতো আমরা এই 4 চরিত্রকে কাল্টিভেট করব। তাদেরকে ডেকে নেব গল্প করার জন্য, আড্ডা মারার জন্য। ডেকে নিই আজকের 4 মা লক্ষ্মী। নমস্কার সবাইকে। ভালো আছো সবাই? সবাই খুব ভালো আছি আপনাকে দেখে। থ্যাংক ইউ। আমিও খুব ভালো আছি তোমাদের দেখে। সকলের সঙ্গে একটু ছোট করে আলাপ করি আগে। রোজি। নমস্কার। নমস্কার। সুদীপ্তাদি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আমি এসছি পশ্চিম মেদিনীপুর থেকে। আমি একটা ছোট স্টুডিও চালাই। 13 বছর হয়ে গেল এই জার্নিটা। তবে বিয়ে 13 বছর হয়নি, কিন্তু বিয়ে পরে হয়েছে। বিয়ে এখন 4 বছর হয়েছে সবে। তুমি নিজেই ফটোগ্রাফি করো? নিজেই ফটোগ্রাফি করি। আমি ক্যামেরা নিয়ে এসেছি সাথে। ও তো ক্যামেরা এনেছে, ছবি তুলবে না? হ্যাঁ। রেডি দিদি? পোজ দেবো? হ্যাঁ। হয়েছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ছবিগুলো ভালো উঠেছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একবার দেখি ছবিগুলো কেমন উঠলো। তারপর গুড, নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, এবার পূজার কাছে আসি। নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ, আমি পূজা মাইতি। আমি উত্তর 24 পরগনার বাগুইহাটি থেকে এসেছি। আমার একটা ফাস্ট ফুডের দোকান আছে। ফাস্ট ফুড কি কি পাওয়া যায়? চাউমিন, মোমো, রাইস, আরও অনেক Rice? কিছু, মানে fried rice? ফ্রাইড রাইস, তার সাথে যা আরও অনেক কিছু থাকে। আমি আর আমার বাবা দুজনে মিলে চালাই। আসছি একটু পরে সব দেখতে। ওকে, টিঙ্কু। নমস্কার দিদি, নমস্কার। আমি টিঙ্কু মণ্ডল। আমি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে আসছি। বর্তমানে আমার একটা ছোট্ট জিম সেন্টার আছে বাচ্চাদের। 5 বছর থেকে 20 বছর বয়সী সবাই বাচ্চাদেরকে Gym? নিয়ে হ্যাঁ জিম শেখাই ফ্রি অফ কস্টে। ফ্রি অফ কস্টে জিম? আমি কাউকে তো চালাতে শুনিনি। এটা আমার শখের জিনিস, আমার হাজব্যান্ডেরও শখের জিনিস। শখ করেই আমরা এটা চালু করেছি। নাইস। দীপালি। হ্যাঁ, নমস্কার দিদি। আমি হাওড়ার লিলুয়া চকপাড়া থেকে এসেছি। আমার নিজস্ব একটা দশকর্মার দোকান আছে। এছাড়াও আমি টাইম পেলে সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করেই আমি আমার হাত খরচাটা চালাই। আর দশকর্মার দোকান? দশকর্মার দোকানটা তো আমার মানে ব্যবসা, পারিবারিক। ওটা ব্যবসা। ও। পারিবারিক না, ওটা আমার 4 বছর হয়েছে। দশকর্মার দোকান কেন শুরু করলে? দশকর্মার দোকান হচ্ছে গিয়ে এই জিনিসটা তো নষ্ট হয় না সহজে, ওই জন্য এইটাই মাথায় এসেছে। ওকে, অনেক বুদ্ধি আছে। হ্যাঁ, মগজাস্ত্র প্রয়োগ করে, তাই দেখলাম। শুরু করব খেলা, ঠিক আছে? খেলতে খেলতে আবার বাকি গল্প করব। ফার্স্ট রাউন্ড শুরু করি। আজকের খেলা নোট দিয়ে যায় চেনা।
খেলা শুরু করবার আগে আমি রোজির কাছে আরেকবার আসি। ফটোগ্রাফার মহিলা এমনিও তো কম হয়, তার মধ্যে আবার নিজের স্টুডিও খুলে ফেলেছে। তো এই আইডিয়াটা কি করে মাথায় এলো? তোমার কি ফটোগ্রাফির নেশা ছোটবেলা না থেকে? না একদমই নয়। আমি ফার্স্টে যখন আমার MA কমপ্লিট হলো তখন ভাবলাম কিছু একটা করতে হবে। এমনিতেই ছোটোর থেকে আমার একটা নেশা আছে, কিছু একটা করব। ওই যখন মানে আমি বাবা মায়ের একটা মাত্র, তো কিছু একটা চাইতে গেলে বরের কাছে হাত পাততে হবে, এটা আমার ভালো লাগতো না ছোটোর থেকে। তো এবারে আমি ভাবলাম কিছু একটা করতে হবে। তো থাকতে থাকতে যখন একবার পার্লারে গেলাম তখন দেখছি আমার নিজেরই যখন আইব্রো করছি তখন আমারই চুল তাড়িয়ে তেল চলে এসেছিল। আমি বললাম না, এটাও আমার পক্ষে চলবে না। তো তারপরে আমার হাজব্যান্ডের সঙ্গে আঁকা থ্রু দিয়ে চেনা হয়েছিল। আমি তখন দাদা বলতাম, দাদা আমাকে তাহলে তোমার যে কাজগুলো করছো ভিডিও এডিটিং, তো তুমি আমাকে দাও, আমি একটা করে তোমায় দেখাই। তখন বলছে ঠিক আছে। একটু সে ভাও দেখাচ্ছিল যে কি করবে জানা নাই। তো যাই হোক একটা দিতে কাস্টমারের খুব ভালো লেগেছিল, হলো। তারপর থেকে ভাবলাম যে ঠিক আছে তাহলে তুমি ছবি তুলবে আর আমি ভেতরে বসে এডিটিংগুলো করবো। বললো ঠিক আছে। হলো। তারপরে আস্তে আস্তে আমলাম না, আমাদের যখন ওই সিজন থাকছে না তখন বেকার বসে আছি, হচ্ছে না কিছু। তো আমার হাজব্যান্ডকে বললাম, তখনও দাদা বলতাম। আমি বললাম যে তাহলে সামনে তো 3টে স্কুল আছে, তাহলে আমরা একটা পাসপোর্ট ছবির বরঞ্চ ব্যবস্থা করি, তাতে কাস্টমাররাও আসা যাওয়া করবে, বুঝতেও পারবে। ঠিক আছে তাহলে হোক। তো তখনই আবার হট করে 2013 সালে ওটা আমি শুরু করলাম। ওটা শুরু হতে হতে পাসপোর্টটা শুরু হলো। এরপর আস্তে আস্তে জেরক্স রাখলাম। তারপর আস্তে আস্তে এখন যেহেতু স্কুল আছে, স্কুলের জন্য ওই পেন, পেন্সিল, রাবার এই সমস্ত জিনিসগুলো আমি রেখেছি স্কুলের ইনস্ট্রুমেন্টে যেগুলো লাগে। এইভাবে এবারে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো এখন চিন্তা ভাবনা আছে স্টুডিওটাকে একটু ভালো করে করবার আর কি। দেখা যাক কতদূর কি হয়। কোথায় এক্স্যাক্টলি তোমার স্টুডিওটা? এটা আমার বাপের বাড়িতেই হয়েছে। বাড়ির মধ্যে কম্পিউটার আছে। আগে একটা কম্পিউটার নিয়ে শুরু করেছি, এখন এখানে তো 2টো কম্পিউটার আছে। এখানে হ্যাঁ। আঁকা শেখানো হয়? হ্যাঁ, আঁকা হচ্ছে হাজব্যান্ড শেখান আর আমি নাচ শেখাই। কালার জেরক্স ও কালার প্রিন্ট করা হয়। তুমি নাচ শেখাও? হ্যাঁ, শনি রোববারটা ছুটি থাকে তখন আমি নাচ শেখাই। বাহ, এটা তো মজার। আর্জেন্ট ফটো স্টুডিও, পাসপোর্ট ছবি তোলা হয়। আর বাড়িটা হচ্ছে শহীদ মৃগেন দত্তের বাড়ি। আচ্ছা। আমাদের মেদিনীপুর শহরে যে 3জন জেলা শাসক ছিলেন, বার্জ, প্যাডি, ডগলাস, তো তার মধ্যে বার্জ সাহেবকে আমার বড় দাদু হন আর কি, উনি হত্যা করেছিলেন এবং তার দেহরক্ষীর গুলিতেই আমার বড় দাদু ওখানে স্পটে মারা যান। ওকে, শহীদ হন। হ্যাঁ মৃগেন দত্ত। হ্যাঁ। মেদিনীপুরে যে অডিশনটা হয়েছিল আমি যেখানে গেছিলাম ওই স্কুলটাতেও ওনার স্ট্যাচু আছে। ওই স্কুলে উনি পড়তেন। কোন স্কুল এটা? মেদিনীপুর টাউন স্কুল। টাউন স্কুল। ওকে। তো তোমার সেই আগের দাদা এখনকার বর এসছে নাকি? হ্যাঁ এসছে। কোথায়? ওই তো দাদা গো। ও দাদা চুপচাপ মিটি মিটি হাসছিলেন এতক্ষণ। দাদা হলেন স্বামী। হ্যাঁ, আন্ডার এস্টিমেট করেছিলেন একটু। কি নাম ওনার? প্রলয় মান্না। প্রলয় বাবু একটু আন্ডার এস্টিমেট করেছিলেন? না ম্যাডাম, প্রথমে যেটা হয় আর কি, আমাকে বলেছিল একটা ছবি, হ্যাঁ, মেয়ে মানুষ সে আবার এডিট করবে। এই কলেজের একটা ছবি করে দিতে বলেছিল, তো ওটা করে দিয়েছিলাম। আমারও তখন পরীক্ষা টরীক্ষা ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছিল। আমি বলেছিলাম যে আমার একটু সময় লাগবে, তো ওই জন্যই ওটা ভেবেছিল হয়তো আমি দেরি করছি বা ভীষণ ভালো দেখাচ্ছিল, এখন বলছে তোমার সামনে। এটা গড়বড়ে আছে। কাল্টিভেট করতে হবে একদম। আমি এখন জটায়ু, যা নতুন জিনিস পাচ্ছি কাল্টিভেট করছি। আজকে দোসরা মেয়ে না? তো রোজি, 1 লাখ টাকা তুমি আজকে জিতে গেলে কি করবে? স্টুডিওটাকে একটু বাড়াতে চাইছি। ওকে। মানে একটু গেট আপ দিয়ে সামনের দিকটার আমাদের সেই পুরনো বিম বর্গার ঘর তো। হ্যাঁ, ঘরটা দেখলাম, ঘরটাকে এরকমই রেখো, মানে হঠাৎ করে লুকটা পাল্টে দিও না।
কালো দরজাটা কি অপূর্ব, দরজাটা চেঞ্জ করে ফেলো না আচ্ছা প্লিজ, একদম একদম চেঞ্জ করবে না। আচ্ছা সাইজ মানে যে জিনিসটা যেরকম দেখতে আছে ওটাকে চেঞ্জ করে দিও না, আচ্ছা, মানে যা কিছু আছে ওগুলোর মধ্যে ওইটাই রাখবে, একদম ওটাই অরিজিনাল লুক। একদম তুমি বলে দিয়েছো মানে ওটাই থাকবে। আমি যাবো এরপর মেদিনীপুর গেলে ঘুরে আসবো, একদম। মৃগেন দত্তর বাড়ি। চলো, আচ্ছা ফার্স্ট রাউন্ডের খেলাটা বুঝে গেছো তো? আচ্ছা গল্প অনেক হচ্ছে, আগে খেলে নিই একটু রোজির সঙ্গে, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু রোজি এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। ঊনপঞ্চাশ সেকেন্ডে খেলা শেষ রোজির। 1110 রোজি স্কোর ফার্স্ট রাউন্ড। এবারে পূজার কাছে আসি। পূজার ফাস্ট ফুডের দোকান কত দিনের? ফাস্ট ফুডের দোকান দিদি আমার 2 বছর, ও। মানে শুধুই মোমো বিক্রি হতো। ওকে। তারপরে এই রিসেন্ট 1 বছর হলো আমি আইটেমটা বাড়িয়েছি। কেন? কারণ আমার হাজবেন্ডের ওরাল ক্যান্সার ধরা পড়ে। তো আমার মেয়ে একদমই ছোট, এই 4 বছর। এবার হাজবেন্ডের ট্রিটমেন্ট, ক্যান্সার তো জানেনই একটা লং প্রসেস, তার প্রচুর খরচা। এবার আমার ওরাল হ্যাবিটস ছিল, মানে পান? না, সেইটা আগে খেত, 7 বছর 8 বছর আগে খেত, কিন্তু ডাক্তার বলছে যে ওর একটা ইনফেকশন থেকে দাঁতের গোড়ায় কিছু মানে মাছের কাঁটা হোক বা যা কিছু একটা আটকে ছিল, সেটা থেকে ইনফেকশন হয়ে গিয়ে জিনিসটা হয়েছে। মানে আমরা বুঝতেও পারিনি যে এত মানে একদম 4 স্টেজে পৌঁছে যাবে, সেটাও আমরা বুঝতে পারিনি। মানে আগে কোনো কোনো রকম না, কিচ্ছু না, কোনো ব্যথা। হঠাৎ একদিন ব্লিডিং হচ্ছে, এবার ওই ব্লিডিং হওয়াটাতে আমরা খুব চিন্তায় পড়ে গেলাম যে ব্লিডিং কেন হচ্ছে। তখন আমরা ডক্টরের কাছে গেলাম, উনি বললেন এটা আমার কাজ না, তোমরা অন্য জায়গায় যাও। তো যখন আমরা সার্জনের কাছে গেলাম, উনি দেখেই বললেন বায়োপসি করতে হবে। ডাক্তার ওনার রিপোর্ট দেখে বলছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, কিন্তু ডেট নেই। তখন আমার পাশে এক দাদা থাকে, উনি বলল তোমরা একবার মেডিকেলে যাও। তো আমরা ওখানে গিয়ে কথা বললাম, জেনারেলে দেখালাম, ডাক্তার দেখলেন, দেখে ওনার ওখানে তো আলাদা করে আবার রিপোর্ট করাতে হয়, রিপোর্টগুলো করানো হলো, ওনারা ডেট দিলেন। ওনারা ডেট দেওয়ার মানে 15 দিন 20 দিন পরেই অপারেশনটা হয়। অপারেশনটা 14 ঘন্টার অপারেশন, মানে পা থেকে হাড় নিয়ে এই জায়গায় চোয়াল তৈরি করা, মানে এই সাইডের আমার হাজবেন্ডের ডান দিকটা কিছু নেই, পুরোটা বের করা, আর্টিফিশিয়ালভাবে চোয়াল তৈরি করে এখন মানে একটু সুস্থ আছে। এইভাবেই চলছে। যেহেতু আমি এসছেন আজকে? উনি এসছেন। হ্যাঁ, ও নমস্কার। আমার মেয়ে ছোট, হাজবেন্ডের এত খরচা, আর ফ্যামিলিতে কেউ নেই, আমার মা নেই, যেহেতু বাবাকে আমি বললাম তুমি আমার কাছে চলে আসো, আমরা দুজনে মিলে দোকানটা চালাই। রান্নার কাজ আমার বাবা করতো, তো সেই কারণে আমি আর বাবা মিলে দুজনে মিলে দোকানটা চালাই। বাহ। আগে আমি আর আমার হাজবেন্ড মোমো বিক্রি করতাম, শুধুই মোমো ছিল, তারপরে এখন আমি আর বাবা মিলে করি দোকানটা। তোমার দোকানের ছবি দেখাই সবাইকে একটু। আমার দোকানের নাম বাঙালির পেট পুজো। বাঙালির পেট পুজো, স্বাদে অতুলনীয়। আচ্ছা, ওই যে আমার বাবা বসে আছে, হ্যাঁ। এগুলো সমস্ত কিছুই বাবা আর আমি দুজনে মিলে বানাই। মোমোটা আমি আর আমার হাজবেন্ড বানাই, বাদ বাকি বাবাই বানায়। কোথায় এক্স্যাক্টলি তোমার দোকানটা? আমার একদম বাগুইহাটির যে 44 বাস স্ট্যান্ড, হ্যাঁ। সাবওয়ের পিছন দিকে আমার দোকান। আজকে টুনি দিয়ে আসছে।
তোমার খাবারগুলো দেখি একটু। এই তো চাউমিন, হ্যাঁ চাউমিন, এটা ড্রাই চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন, এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, আর এটা মোমো, আর এটা মিক্সড রাইস। মিক্সড ফ্রাইড রাইস। বাবা, কে কে খেতে চাও হাত তোলো। এই অনেক হাত উঠেছে ওখানে। মোমোটা বেসিক্যালি আমার হাজবেন্ড পুরোটাই করে, মানে কাটা থেকে শুরু করে। মোমোর তো অনেকটা সময় লাগে, ধরুন পেঁয়াজ একদম চপ করে কাটতে হয়, বাঁধাকপি সেইটা নুন দিয়ে জলটা পুরো প্রসেসটা একদম আমার হাজবেন্ড করে। তোমার হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম সমীর দাস। সমীর বাবু, থ্যাংক ইউ ফর বিং দেয়ার, এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনি, সেটাই চাইবো। সবার আশীর্বাদে। না, আমি আশীর্বাদ করার কে, আমরা সবাই প্রার্থনা করব যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তোমার ছানা কত বড়? এই 4 বছর এসছে, আমার ভাই এসছে, আমার বোনও এসছে, আমার মেয়েকে নিয়ে বাইরে আছে। ও প্রচন্ড মানে দুষ্টুমি করছে, তো শান্ত হয়ে বসছে 4 না। বছরের ছানা দুষ্টু হবে না, হ্যাঁ, কি হবে? এই চুপ করে সে বসছে ঠিক না, আছে। ওই জন্য বাইরে নিয়ে আছে। ওকে। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, কি করবে পূজা? ফার্স্ট তো মাথায় আছে আমার হাজব্যান্ডের ট্রিটমেন্টের জন্যই আমি টাকাটা রাখবো, কারণ আমি ফার্স্ট ট্রিটমেন্ট ওর যখন করি পুরোটাই আমি হাতে, আমার কোনো টাকা ছিল না, পুরো আমি নিঃস্ব হয়ে দাঁড়িয়েছিলাম। ফ্যামিলি, পাড়ার লোক সবাই মিলে দিয়ে আমি ওর ট্রিটমেন্টটা করিয়েছি। তো আমি যদি 1 লাখ টাকা জিতি, আমার প্রথম প্রায়োরিটি থাকবে ওর ট্রিটমেন্টের জন্য রাখা। না, সেভিংস তো কিছু রাখা জরুরি এই ধরনের। আর ব্যাপারটা আরও হয়ে গেছে কি, আমি ফ্ল্যাট কিনেছি, তারপরেই ওনার মানে আমার শাশুড়ি মা মারা গেছেন 2 মাস পরেই ওনার ক্যান্সার ধরা পড়েছে। মানে আমার ফ্ল্যাট কিনে আমি পুরো নিঃস্ব, ভেবেছি কাজ করব দুজনে, আমি ফ্ল্যাটের আবার লোন জমাবে। শোধ করে নেবো। সেই হ্যাঁ, সুযোগটা পাওনি। না আমি সেই সুযোগটা পাইনি। বুঝলাম, হয়ে যাবে, নট টু ওয়ারি, হয়ে যাবে। চলো ফার্স্ট রাউন্ডটা খেলবো। এস, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। একদম ছোট, এটা দেখে মারো। চাইলে আরো একটু বেশি থাকছি, আর খুন খেয়ালে আঁকছি সারা গায়। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নিলছে কোনো খামে, আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খাম খেয়ালি আঁকছি সারা গায়। 50 সেকেন্ডে খেলা শেষ পূজার। 2960। এবার টিঙ্কু একটু টেনশনে পড়ে গেছে, পারবো না। এত স্কোর করে ফেলেছে, এবার আমি কি করব টিঙ্কু ভাবছে। সো একটা জিম চালাও তুমি, একজন মহিলা যে কিনা একটা জিমন্যাসিয়াম চালায়, এবং পুরোটা খরচের বাইরে, তাই তো, বিনামূল্যে। নাইস, একবার ছবি দেখাই সবাইকে, টিঙ্কুর জিমের ছবি। উন্মুক্ত শরীর চর্চা। আমার মেয়ে ওটা আসতে কোনটা পারেনি তোমার আজকে। মেয়ে? ওইদিকে ওটা আমার মেয়ে, আজকে ও আসতে পারেনি, খুব কষ্ট পেয়েছে, ওর এক্সাম চলছে তো, ওই জন্য আসতে পারেনি। এই জায়গাটা তোমার বাড়ির সামনে? হ্যাঁ, আমার বাড়ির সামনে। আর এই যে ঘরটা আছে, এটা কি তোমার ঘর? হ্যাঁ, এটা জিমের ঘর, ওই ইনস্ট্রুমেন্ট থাকে। আর এটাকে একটু ঠিক করতে চাই, যেহেতু এদিকে প্লাস্টিক দেওয়া আছে, উপরে ছাউনিটা একটু বাঁশগুলোর সমস্যা আছে। তুমি কি ইনস্ট্রাক্টর? হ্যাঁ, আমি না, একটু তোমার বর? বাচ্চাদের বলে দিই। ও, তুমি বলে দাও। হ্যাঁ। তুমি কোথায় ট্রেনিং নিয়েছো? দিদি, প্রথম থেকে বলি, আমার মায়ের খুব ইচ্ছে ছিল আমি কিছু একটা করি, নিজের পায়ে দাঁড়াই। আমার মায়ের ইচ্ছে ছিল যে আমি পুলিশে চাকরি করি, হয়নি সেটা আমার দ্বারা। আমি একটু শিখেছিলাম, আমাদের ওখানে সাঁতালি সংঘ বলে একটা ক্লাব আছে, ওখানে আমি কিছুদিন ট্রেনিং করেছিলাম।
কিন্তু পড়াশোনার চাপে হয়নি। সেইটা পরবর্তীকালে সেই শখটা, আমারও শখ খানিকটা ছিল, কিন্তু সেইভাবে আমি এগোতে পারিনি। সেই শখটা আমার পূরণ হয়েছে। আমার হাজব্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করে, তো ওর খুব ইচ্ছে ছিল যে ও এই জিম সেন্টারটা চালাবে, কিন্তু যেহেতু চাকরির সূত্রে বাড়িতে থাকতে পারে না দিদি, জিম সেন্টার একটা খোলা হোক, বাচ্চারাও একটু শিখুক। বাচ্চারা তো আজকাল পড়াশুনোর চাপের মধ্যে থাকে, সেইভাবে ফিজিক্যাল ট্রেনিং করতে পারে না, দৌড়ঝাঁপ করতে পারে না, তো ওটা করা হোক। আমি বললাম ঠিক আছে। বাচ্চা, আমার তো দুটো বাচ্চা আছে, আমার বড় মেয়ে 12 বছর বয়স, ছোট মেয়ে 2 বছর, তো ওদেরকে সামলিয়ে দিদি আমি এটা করি। তো যে মাঠে তোমার হাজবেন্ড প্র্যাকটিস করতো সেই মাঠেই তুমিও প্র্যাকটিস করতে? হ্যাঁ 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 দিদি, হ্যাঁ দিদি। তারপরে 4 হাত এক হলো, হয়ে এখন আরো 4 হাত জুটেছে বাড়িতে, তাই তো? তোমরা এখন 4 জনের সংসার। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি আছেন। ধীরে ধীরে কাল্টিভেট করছি। আমি বলেছিলাম না শুরুতেই যে আমি আজকে জটায়ু মোডে আছি, কাল্টিভেট করব সবাইকে। তো দেখো গল্প কি সুন্দর এগোচ্ছে। তো দাদা আজকেও আসতে পারে না, আসতে পারিনি দিদি, ডিউটিতে আছে। হ্যাঁ হ্যাঁ। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও টিঙ্কু, তুমি কি করবে? আমি জিম সেন্টারটা একটু ঠিক করতে চাই। হ্যাঁ, আর কিছু ইনস্ট্রুমেন্ট কেনার আছে, সেগুলো কিনতে চাই। তো তুমি এটা বিনা পয়সায় কেন চালাচ্ছ? এখন তো দিদি দেখুন, ছোট্ট জিনিস তো, পয়সা চাইলে তো কেউ আসবে না বা করবে না। আমাদের এটা শখের থেকে করা বা ওর ইচ্ছে থেকে করা। ও অনেক ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে মানুষ হয়েছে, দৌড়ঝাঁপ করে রামসাতালিতে জায়গাটা পেয়েছে। হ্যাঁ, ও চাইছে যে বাচ্চারা, আরও ছোটো ছোটো বাচ্চা, নেক্সট জেনারেশন যারা আছে তারা এগিয়ে যাক। ওকে। তো বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, মা এসছেন, আমার বৌদি এসছেন, আমার এক ভাই এসছে, ও আমার মানে আমার পরে ও দেখে জিম সেন্টার। ও বাহ। তো জিমটাকেই ঠিক করতে চাও, তার পিছনেই 1 লাখ টাকা তুমি খরচা করতে চাও? হ্যাঁ, আর নতুন instrument বাচ্চাদের নিয়ে। পড়াশোনা আছে। ও বাচ্চাদের পড়াশোনাও আছে। আচ্ছা, ওকে, দেখা যাক কি হয়। ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় টিঙ্কু, শুরু এখন। অনেক বড় নোট আছে। সব বাইরেই লেখা আছে, দেখো কোনটা কি। এক, 2, 3, 4, 4টে বাদ রয়ে গেল। সময় শেষ, 1 মিনিট। $1830 টিঙ্কুর স্কোর ফার্স্ট রাউন্ড। এইবার দীপালি। হ্যাঁ দিদি। সো দশকর্মার দোকান দিলেন এবং তোমার মনে হলো যে এইগুলো ঠিকঠাক থাকবে, অনেক দিন নষ্ট হবে না, তাই এই দোকানের ডিসিশন নিলে। তার আগে অবধি কি করতে দীপালি? আগে দিদি আমার 2013 সালে বিয়ে হয়ে যায়, সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে। ও, মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি, মা মেশিনের কাজ করতো, মেশিনের কাজটা করতাম, মেশিনের কাজটার সাথে সাথে আমি পড়াশোনাটাও করতাম। বিয়ে হয়ে যাওয়ার পরে বেশ দিদি ভালোই যাচ্ছিলো, তার টাইম কাটছিল না। কেন? মানে শ্বশুর বাড়িতে দিদি হাজব্যান্ড অফিস চলে যেত, শ্বশুর শাশুড়ি, আমি, ননদ ভাগনা, সবাই যে যার কাজগুলো হাতাহাতি করে নিতাম, টাইমটা আর কাটছিল না। কি করব, ছেলে হওয়ার পরে বেশ দেড় বছর মতন গেল, ছেলের মুখে ভাত হলো। এবারে মা বললো বসে আছিস, তাহলে মেশিনটা নিয়ে যা, মেশিনটা নিয়ে গিয়ে তুই কাজ কর, তো সময়ও হবে, হাত খরচও হবে। এবারে মেশিনটা নিয়ে এলাম, মেশিনটা নিয়ে আমি কাজ করছি, আমি আমার মতন। আমার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজ করতো, কাজটা হঠাৎ করে চলে যায়। এবার কী করবো, তখন হাজব্যান্ড পুরো ঘরে বসা, ছেলের পড়াশোনা, কি করে কি হবে।
তখন ওই অফিস থেকে কিছু টাকা পেলাম, ওই টাকা থেকেই ব্যবসাটা মানে শুরু করবো বলে ভাবলাম। এবং তার 2022 সালেই আমার হাজব্যান্ডের হাতটা ভেঙে যায়। হাতে পুরো মানে বসানো, পাত বসানো। এবারে হাজব্যান্ড যে বড়বাজার থেকে মাল নিয়ে আসবে সেটা একার দ্বারাও সম্ভব নয়, ওনার সাথে সাথে আমাকেও থাকতে হবে। ওই দোকানটা দেওয়ার পরে দোকানটা মোটামুটি দশকর্মার সাথে সাথে আমি স্কুলের জিনিসটাও রেখেছিলাম। তারপরে আমার 2023-এ ওই দোকানটা 3-4 মাস হওয়ার পরে আমার হাজব্যান্ড একটা ঘরের সামনেই কাজ পেয়ে যায়, অ্যাকাউন্টসেরই কাজ পেয়ে যায়। ওই কাজটা করছে সে 10টা দিয়ে 4টে, আর সারাদিনটা আমিই থাকি বলতে গেলে দোকানে। সন্ধেবেলাটাও যখন অকেশন হয় তখন তো দুজনকেই দরকার। তারপরে ওই মাল আনা বড়বাজার থেকে সব আমি হাজব্যান্ড দুজনে মিলেই করি। বাহ। 3 বছর আমি ওই দোকানটা ভাড়ায় ছিলাম। তারপরে ওরই পাশে আমি এফুট আর ওফুট রাস্তার আমি একটা দোকান পেয়েছি। ওই দোকানটা 11 লাখ টাকা বিক্রি হচ্ছিল। এবারে আমি কি করব, আমার কাছে তো অত টাকা নেই। আমি আমার বিয়ের গয়না যেটুকু বাবা দিয়েছিল সবটুকুই আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়ে এবং আমার হাজব্যান্ড পয়সা জমাতো, পয়সা কালেক্ট করতো, মানে নানান দেশের পয়সা কালেক্ট করতো। সেই পয়সাও আমার মানে অর্ধেকের বেশি বেরিয়ে গেছে, বিক্রি করে দিয়েছি। সিলভার কয়েন ছিল। আমি 5 লাখ টাকা আরও আমি লোন করেছি। ওই লোনটাই আমি এখন সেই লোনটা মিটেছে না? লোনটা মেটেনি। লোনটার জন্য আমি এখানে যদি জিততে পারি আমি কিছুটা লোনটা মেটাবো। আমার দোকানের এখনও আমি নামটা বোর্ডের নামটা লিখতে পারিনি এবং সামনেটা আমি দিতে পারিনি, সেটটা করতে পারিনি। সানশেড। হ্যাঁ, ওই সেটটা করব কিছুটা। আর কিছুটা দোকান আমার এখন মানে যেহেতু আমার লোনটা চলছে, মালটাও আমি কিছুটা মানে অল্প কিছু মাল তুলবো ওই টাকাটা দিয়ে। আর আমি 10,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দেবো। এত কিছুর মধ্যে আবার লক্ষ্মী ব্যাংক? হ্যাঁ, আমার মতন তো দিদি আমি তো একা নই, আমার থেকেও অনেক মানে আরও অসহায় মানুষ আছে, তাদের জন্য দিতে চাই। আমি তো এমনি আলাদা করে তো তাদের জন্য কিছু দিতে পারবো না। যদি আমি জিতি আমি তাহলে 10,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দেবো। থ্যাংক ইউ দীপালি। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, বাড়ি থেকে এসছে, আমার ছেলে এসেছে, আমার দাদা এসেছে, ভাইজি এসছে, আমার দাদার বউ এসছে। দীপালি চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় দীপালি, শুরু হচ্ছে এখন। লুকোচুরি খেলতে নে কালি নাও, ছাপ মারো। খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পড়ে। এটা ছোটর দিকে আছে। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে। এটাও ছোট, আরো ছোট, আরো ছোট। এটা লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পড়ে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে। সিরিয়াস কেস খেয়েছি আজ আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস। যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। করি সার্চিং মোড অন, ওরে সার্ভার বন বন। 1200 দীপালির স্কোর। সো কাছাকাছি স্কোরে আছে সবাই, তাহলে কম্পিটিশনটা বাড়বে না? কাছাকাছি স্কোর থাকলে পরের রাউন্ডে মজা হবে বেশি। পরের রাউন্ড গানে গানে লক্ষ্মীলা। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টি এসে ঘুরি, মাথায় করে রাখলে আমার খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। কেমন আছো সবাই? সবাই ভালো আছে। ভালো, খুব তোমাকে ভালো। দেখে আরো একটু বেশি ভালো হলাম। বাবা, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল আপনার জন্য। ওইটা কি আমার ছবি তুলবে বলে? হ্যাঁ,
দিদি ভাল লাগছে। ভাল লাগছে? হ্যাঁ, ওরকম ভাবতে ভালো লাগে। আমারও একটা ইচ্ছে আছে জানো তো, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে আমারও সব ছবি থাকবে সুন্দর সুন্দর, দু হাত তুলে দাঁড়িয়ে থাকবো। হিংসা হিংসা। ওই যে আমার হোর্ডিংগুলো দেখে, হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে ও। আচ্ছা তুমি দু হাত তুলে দাঁড়িয়েছো, আমি না একটা তুলে দাঁড়াবো, তাও দাঁড়াতে চাই। আমি তো আরেকটাও জিনিস শুনতে পেয়েছি। কি? তখন কি একটা বলেছে, আজকে তো আসছে টুনির দি, এক্ষুনি আসছে, আর কিছুক্ষণ পরে আসছে। জানে তো তুই কতটা অসভ্য, হ্যাংলা। একটু ভালোবাসি খেতে। একটু শব্দের মানে তুই জানিস না। না দিদি, টুনির দি খুব ভালো, খুবই ভালো। হ্যাঁ, খুব ভালো। দিদি আমি একটু তোমাকে একটু ছুঁয়ে দেখতে চাই। আচ্ছা, আসছি। ওটা তো দিদি ছোঁয়ার ইচ্ছাটা তো আমাদের সবারই। তোমরা তো সবাই ছুঁয়ে দেখতে চাও, হ্যাঁ, কিন্তু আমি তো এই ছোঁয়াটা খেয়েছি। আমি বলছি ওটা লোহার তৈরি। যদি ভুলে গিয়ে থাকিস আরেকবার ছোঁয়া দিয়ে না, দেবো। তুমি কি নরম, তুমি কি নরম, আমি তো মোমের তৈরি। দিদি গো, দেখবি দেখবি লোহার নরম গো, লোহার দেখবি দেখবি। খুব নরম গো, খুব একটা? নরম গো। আরেকটা এক গালে দিলে বিয়ে হয়, ওর এমনিও হবে না। আমি তো বাউন্ডুলে ঘুরি গো। আর লাটাই তো আমার হাতে, যতই ঘুরি ওটা ওর হাতে। কি জন্য এনেছি বলো তো? কি জন্য? চাউমিন তো আমি খাবোই, বাকিটা বাবা মার জন্য গুটিয়ে নিয়ে যাবো। এটা গুটিয়ে নিয়ে যাবি নুডলস? হে ভগবান। না বাবা, শুরু করি। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। ওরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দে। বলো টিঙ্কু। মোরা মুখে আসছে না। মোরা 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 গো, ঘুরে বেড়াই, সাদা টাইম আপ। সেকেন্ড হিন্ট শোনাই বাকিদের। শোনো। এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তালেরই ভাষায় আনন্দ। বলো। মহারাজা তোমায় সালাম, তোমারে সালাম। এটা লক করবো? হ্যাঁ, পূজা রোজি থার্ড হিন্ট শুনবে। না ওটাই মহারাজা তোমারে মহারাজা তোমারে সালাম। শুনে নি গানটা, দেখি দীপালির উত্তর ঠিক হলো কিনা। মহারাজা